আপনার এটা আপনার বাবা কোথায় মারা গেছে? বাংলাদেশে। আপনাদের ভাই 3 ভাই আমরা সরকারি চাকরি করি। 3 ভাই যদি বাংলাদেশের সরকারের টাকা কামাই করে এই করে আবার ইন্ডিয়াতে বাড়ি বানাইতে চান, তাহলে তো আমি মনে করবো যে আপনি শালা দেশদ্রোহী, ধর্মান্তরিত না, আপনি দেশদ্রোহী। আস্তে তোমার বলবেন না সামনের দেশে জমি নিতে, ক্লাস থেকে পাস হয়ে যাবে টোটালি। সিটটা একটু পিছনে দরকার ছিল। আমি দিচ্ছি, তুমি সামনে যাবে। সামনের দেশে জমি না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কোথায় ভাই ভিডিও হচ্ছে? ওই কুয়াশা, আমিও তো 10 মাইল। হ্যাঁ, নাটক আছেন। হ্যাঁ, তখন দেখা হচ্ছে প্রদীপকে গাড়ি দিবেন না, বাকিটা আমি দেখতেছি। প্রদীপ ফের কি স্লো হবে এখানে? স্যার ইন্ডিয়ার অবস্থা আমাদের থেকে খারাপ স্যার। একটু অ্যাক্সেলারেটর থেকে পা উঠে ব্রেকে পা যাবে, ঠিক আছে? বাস, আবার অ্যাক্সেলারেটর ধরে। তাহলে হলো কি, গাড়িটা যেটা দুলনি ছিল, দুলনিটা কমে গেল, টার্নিংটা রিল্যাক্সে পার হইলাম, ঠিক আছে? ইন্ডিয়ার অবস্থা ভালো মন্দ আমি স্যার জানি আমি এই যে না। টার্নিংটাতে ক্লাসটা ছাড়ে দিলাম স্যার, তাহলে গাড়ি স্লো হবে না? ক্লাস তো আমি ছাড়ছি স্যার, হ্যাঁ। মানে এক্সিলেটর থেকে পাটা স্যার সরাই দিলাম, তাহলে গাড়ি তো স্লো হবে স্যার, অবশ্যই। তাহলে আমার ব্রেক করার প্রয়োজন হচ্ছে না। না, স্যার আমি গেছিলাম, আমার কিছু রিলেটিভ পরিচিত আছে, গেছিল, ভালো মনে করে আবার ব্যাগ আসছে। না, এটা আমি বিশ্বাস করি না যে- কিছু কিছু না, কলকাতা থেকে, কলকাতার মতো যদি জায়গায় হয় তাহলে বাইরে। ও বলতেছে যে ওই যে হিন্দু বাড়িতে আগুন লাগায় দেয়, আমি জানি, এটা তো নেককারজনক কথা, এটা ঠিক আছে। কিছু কিছু অধ্যাসিত এলাকা আছে না, যেরকম ইন্ডিয়াতেও তো আছে যে উগ্রবাদী হিন্দু আছে না, জি স্যার। আমাদের দেশে তো যেরকম কিছু কিছু মুরুক্ষ এলাকা আছে, এগুলা মনে করো যে এই যে রংপুরের মধ্যে আছে কিছু, নোয়াখালীর মধ্যে আছে কিছু, এগুলা হচ্ছে মুরুক্ষ এলাকা, এগুলাতে কিছু ই নেই। তারপরে অনেকটা চেঞ্জ হয়েছে। হিন্দুদের কি করবে আর বাংলাদেশ সরকার? সর্বোচ্চ স্থান থেকে সর্বোচ্চ স্থান দেওয়ার চেষ্টা করতেছে। এবার মানে ইতিহাসের রেকর্ড, এক মহিলা এক ইয়ার বিচারক হয়েছে, জানো সেটা? দীপু, জানো সেটা? মহিলা বিচারক, হ্যাঁ, হিন্দুর মধ্যে তাও কি জানি দাস, সুরঞ্জিত সিনহা ছিল এর আগে স্যার, উনি তো না? ও তো সুরেন্দ্র কুমার সিনহা তো প্রধান বিচারপতি ছিল, মহিলা, হিন্দু মহিলার মধ্যে। জি স্যার। এই হিন্দুরা মনে করো যে মহিলার বিয়ে বিধবা হইলে মারা ফেলতো, সেই মহিলা মনে করো যখন বিচার করতো, তাহলে তাকে আর কোন আসনে রাখবে? স্যার ওই বাকি যেগুলো হয় পরে খালি ভোটের জন্য, ভোটের আগে আগে একটু ইয়া করার জন্য। আমার মা যে শিয়ালদা স্টেশনে ছিল, পরোটা খাবে, পরোটা ফেলাই দিছে, একটা মহিলা এসে উঠে নিয়ে ধুয়ে পরোটা খাওয়া শুরু করে দিল। অবাক তো। এইখানে কোথায় এখন হিন্দু, কোথায় মুসলমান গেল স্যার? আমি জানি না, তুমি লালনের কাছে যাবা, ঠিক আছে, এক গ্লাসে লালনের বাকড়া গেলে এক গ্লাসে হিন্দু খাবে, মুসলমান খাবে, খ্রিস্টান খাবে, জি স্যার। বৌদ্ধ খাবে, এক গ্লাসে খাইতে হবে। তারপরে চেন্নাইতে গেছিলাম, লালনের ইয়ে হইতে হবে। নিচে একটা খ্রিস্টান টয়লেটে যাবে, বাস সোজা চলে গেল মসজিদের উপরে, কোনো মারামারি কাউমো হাউচাও কিচ্ছু নেই। আরে এখন হিন্দু মুসলিমের ওই ভেদাভেদ করে লাভ নেই স্যার। না, হ্যাঁ, কিন্তু যেটা মনে ধরে রাখে পাবলিক, ওটা সমস্যা হয়েছে। ওরা আমার হচ্ছে কট্টরবাদী হিন্দু, ওরা হিন্দুকে যদি বিয়ে করা যায় তো আমি করে ফেলে। তাহলে কিন্তু না, আমার কিছু কিছু বান্ধবী আছে। তাহলে আফসোস হচ্ছে রিয়াজুলে। জি স্যার। রিয়াজে আফসোস হচ্ছে যে এত সুন্দর সুন্দর বান্ধবী আমার হিন্দু, কিন্তু বিয়ে তো করতে পারতেছি না। স্যার এ খালি হিন্দু বান্ধবী স্যার, সেজন্যই বলবো সব হিন্দু, মুসলমান নাই। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পছন্দ না, এই না ওই না, ও এই করে হিন্দুর বিরুদ্ধে কথা বলে। মমতা হিন্দুর বিরুদ্ধে কথা বলে? আমি তো দেখিনি হিন্দুর বিরুদ্ধে কথা বলে। স্যার ওগুলাই ছোট ছোট কিছু ভাষণ থাকে, বড় বড় ছোট ছোট কাটে কাটে ওটা ছাড়ে দেয়, বাস নাম খারাপ হয় খালি। বিপক্ষপাতী বিবেক বাংলাদেশে যেরকম স্যার। এমন কোনো ধর্ম নাই, সব ধর্মতে আগে বলা আছে যে সবার আগে মানুষ বোঝো। মানুষ ধর্ম। মানুষকে যে ভালোবাসতে পারবে না, ও কোনো ধর্মকে বিশ্বাস করে না।
এটা কোন কথা? ওগুলো বলে ধর্ম